শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত, বিপ্লবী তখন নিজেই হয়ে ওঠে বিপ্লব। এমনই একটা ডায়লগ জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা আসতে চলেছে। আজকেই টিজার ড্রপ করা হয়েছে। বিপ্লবী অনন্ত সিং মাস্টারদা সূর্য সেনের প্রিয় পাত্র এবং ছাত্র বলা চলে। তো এই বিপ্লবীকে অনেকে চেনেনি না। তো আজকের জেনারেশনে এই বিপ্লবীকে তুলে ধরে আনছেন সেলুলয়েডের পর্দায়, জীবন্ত করে তুলবেন টলিউড সুপারস্টার জিৎ। ইয়েস, তো আজকে টিজারটা ড্রপ করা হয়েছে, সেটা নিয়ে আজকে আমরা রিভিউ করব। তো দেখো, কিছু কিছু ঐতিহাসিক চরিত্র বিপ্লবী যারা ভারতবর্ষের স্বাধীনতা এনেছিলেন, যতটাই উজ্জ্বল ইতিহাসের পাতায় ততটাই মানুষের মনে রহস্যময় চরিত্র। তো জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবির টিজারটা ঠিক কেমন লাগলো সেটা নিয়ে আজকে রিভিউ করতে চলে এলাম। সো তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। ছবির কাহিনী 1960-এর দশকের প্রেক্ষাপটে ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখানো হবে। তো মাস্টারদা সূর্য সেনের প্রিয় পাত্র এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক বিপ্লবী অনন্ত সিংহ জড়িত আছেন তার মধ্যে। এবং বলা চলে স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন আর স্বাধীন ভারতে শোষণের এবং যে দুর্নীতির একটা কালো ছায়া অনন্ত সিং দেখতে পেয়েছিলেন, সেটা তাকে মানে স্বাধীনতাটা ফিকে হয়ে যেতে মনে হয়েছে, এরকম দেখা গেছে তার মনের মধ্যে। সো এবারে সাধারণ মানুষের এই অবিচার তিনি তো কখনোই মেনে নিতে পারবেন না একজন বিপ্লবী হয়ে। তো তাই জন্যই আমরা শুনেছিলাম যে বিপ্লবী অনন্ত সিং এমন একজন মানুষ ছিলেন যিনি কিনা পরে ব্যাংক লুণ্ঠন করেন, ব্যাংক লুট করেন, সেই টাকা দরিদ্র মানুষদেরকে দান করে দেন, এমনটাই আমরা শুনেছিলাম। এবারে এই যে ক্ষমতাশালীদের দর্প চূর্ণ করতে তিনি যে শুরু করেন ব্যাংক ডাকাতি, আগেই বললাম, ফলে সমাজের চোখে তিনি হয়ে ওঠেন ডাকাত, বিপ্লবী থেকে ডাকাত। তো কিন্তু শোষিত মানুষদের কাছে থেকে যান সেই চিরকালীন বিপ্লবী। তোমরা বুঝতে পারছো এই মানুষটা কত একটা রহস্যময় চরিত্র হিসাবে ধরা দিতে চলেছে আমাদেরকে। আর সেই চরিত্রে ফুটিয়ে তুলবেন আমাদের জিদ্দা, স্বয়ং জিদ্দা। ছবির অন্যতম আকর্ষণীয় দিক, ইন্সপেক্টর দেবী রায়ের সঙ্গে অনন্ত সিংয়ের সেই বিখ্যাত ইঁদুর বিড়াল দৌড় থাকবে। ইন্সপেক্টর সেখানে মনে হয় টোটা রায়চৌধুরী অভিনয় করেছেন। তো দক্ষ পুলিশ অফিসার দেবী রায় অনন্তকে ধরা জাল মূল্যেও তার তুখোড় পরিকল্পনা এবং বুদ্ধির কাছে হার মানতে হয়। জিতের এই ছবিতে যেমন টান টান উত্তেজনা থাকবে, তেমনই থাকবে সহযোদ্ধাদের হারানোর যন্ত্রণা এবং এক বুক হাহাকার। আর দেবী রায়চৌধুরীর চরিত্রে আমি আগেই বললাম টোটা রায়চৌধুরী অভিনয় করেছেন। তো গত বছর স্বাধীনতা দিবসের এই ছবির এক ঝলক সামনে এনেছিলেন জিদ্দা, এবারে একটা টিজার নিয়ে চলে এলেন। সো কোনো খামতি রাখছেন না তিনি। অভিনেতা এই ছবিটির জন্য বিশেষ একটা প্রস্তাবিক মেকআপ ব্যবহার করেছে। হ্যাঁ, ভালো কথা, আমরা ছবিটার টিজারে যেটা দেখতে পাচ্ছি জিদ্দার ভীষণ অনেক ভালো ভালো লুক রয়েছে, অনেকগুলো লুক, যেটা আমার মনে হয় এই ছবিতে, বিপ্লবী ছবিতে এতগুলো লুকে ধরা দিয়ে কোনো নায়ককে দেখা যায়নি। তো জিদ্দা প্রশ্ন তুলেছেন বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা দিয়েও তার কথায়, যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিং, এই দেশের বুকে আজও কি বেঁচে আছে সেই স্বপ্ন? ছবিটি কেবল জীবন কাহিনী নয়, একজন স্বাধীনতা সংগ্রামীর গল্প, বরং ন্যায় অন্যায়ের মাঝখানে যে দুশো রেখাটি নিয়ে প্রশ্ন তুলবে তা দর্শকদের ভাবাতে বাধ্য করবে বলেই আমাদের মনে হয়। তো এবারে জিদ্দাকে নিয়ে কিছু কথা আমি বলতে চাই। ইদানিং টলিউড ইন্ডাস্ট্রিতে যা চলছে, রাজনীতিতে ছেয়ে যাচ্ছে একের পর এক, কিছু কিছু অভিনেতা অভিনেত্রীকে এতটাই ভরসা বিশ্বাস করেছিলাম, তারা মান রাখেনি আমাদের অডিয়েন্সদের। আমরা অডিয়েন্সরা ভগবান, আমাদের জন্য এইসব সেলিব্রিটিরা বড় নায়ক হয়েছে, ঠিক আছে, বড় নায়ক নায়িকা হয়েছে, আর তাদেরকেই বুলি বানাচ্ছে, মুরগি বানানো হচ্ছে, নিজের স্বার্থসিদ্ধি দেখা হচ্ছে, যে রাজনীতিতে গিয়ে মোটা টাকা পেনশনের একটা মাস্টার স্ট্রোক তৈরি করা হচ্ছে। কিন্তু আমাদের মতো দর্শকদের কথা কেউ ভাবছে না। কিন্তু এদিক থেকে জিদ্দা একেবারেই আলাদা, প্রসেনজিৎ চ্যাটার্জিও আছেন। তো জিদ্দা আমার মনে হয় না কোনোদিনও রাজনীতিতে যোগ দেবেন। তো আমাদের সবার উচিত হচ্ছে জিদ্দার ছবিটাকে ব্লকবাস্টার করা। জিদ্দা যদি ছবি ব্লকবাস্টার করো, তাহলে জিদ্দা সাহস পাবে আরও ভালো ভালো ছবি নিয়ে আসা। তো এই মানুষটাকে নিয়ে শ্রদ্ধা, ভালোবাসা আগেও যেমন ছিল এখনও আছে। আশা করি আমাদেরকে তিনি হতাশ করবেন না কখনোই। তো জিদ্দা এই মানুষটার প্রতি আমার ভালোবাসা অবিরাম। আমি চাই জিদ্দার সঙ্গে একবার অন্তত হলে একটু দেখা করা, ইন্টারভিউ নিতে চাই আমাদের চ্যানেলের জন্য। আগেও আমি জিদ্দাকে নিয়ে অসংখ্য ভিডিও বানিয়েছিলাম, তো জানি না জিদ্দা সেই ভিডিও দেখেছেন কিনা। তো তোমাদের কাদের এই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবি টিজারটা কেমন লাগলো, কেমন লেগেছে, কি গল্প বলে মনে হতে পারে, কেমন হতে পারে,
মানে ছবিটা ব্লকবাস্টার করতেই হবে বস, বসের ছবি ব্লকবাস্টার করতেই হবে। আমি আবারও বলছি, জিদ্দা অল দ্য বেস্ট, শুভ কামনা রইল তোমার জন্য। আর তুমি আলাদা ছিলে, আছো, থাকবে ভবিষ্যতে। তুমি এমন কোনো কাজ করবে, বোমবাতার মতন পদ্মশ্রী পাবে। রাজনীতিতে যেও না, সেটা করে কোনোদিনও আমার মনে হয় না কেউ কোনো খ্যাতি অর্জন করতে পারবে। উত্তম কুমার এমন একটা মানুষ ছিলেন, তার নিজের কাজের প্রতি এত ভরসা ছিল বলেই তাকে অন্য কিছু ভাবতে হয়নি। যাই হোক, এইসব ইন্ডাস্ট্রি মানে সারকাতে পরিণত হয়ে যাচ্ছে, টলিউড ইন্ডাস্ট্রি তাকে মানে রাজনীতিতে ছেড়ে দিচ্ছে সব অভিনেতা অভিনেত্রীরা। মানে ভাবতেই পারিনি যে কোয়েল মল্লিক এমন একটা কাজ করবে। মানে আজকে আমার মনে হয় আমি কোয়েল মল্লিকের ছবিই দেখবো না। মানে এতটাই মানে মানে মনের মধ্যে এতটা খারাপ লেগে গেছে যে কোয়েল মল্লিকের অসংখ্য ছবি জিদ্দার সঙ্গে হিট আছে, জিদ্দার ছবির জুটিকে কেন্দ্র করে বানানো হয়েছে, ঠিক আছে। কোয়েল মল্লিকের কোন ছবি আপনি বলতে পারবেন একক নায়িকা হিসেবে খুব বড় হিট দিয়েছে? দেয়নি। কখনো দেব, কখনো জিতের সাথে তার অসংখ্য ছবি ব্লকবাস্টার। প্রথম ছবি জিতের ছবিতে নাটের গুরু, ব্লকবাস্টার। জিদ্দা তোকে এমন কাজ করছেন না, তাহলে কোয়েল মল্লিক এমন কাজ কি করে করতে পারলেন? মানব সেবা দেশের সেবা হয় না বসেরম ভাবে। আমরা সেলিব্রিটি, আমাদের বাংলা সেলিব্রিটিরা মানুষের জন্য অতটা ভাবে না, সাধারণ মানুষের জন্য তাদের হয়তো অতটা ক্ষমতা নেই মানুষকে দান করা, সেবা করা। কিন্তু আমরা চাই তারা সেলিব্রিটি অভিনেতা হিসেবেই থেকে যান, যাক অভিনেতা অভিনেত্রী হিসেবেই। মানুষের সেবা করতে হবে না, অভিনেতা অভিনেত্রী হিসেবেই থাক, ভালো ভালো ছবি উপর দিয়ে, এটাই চাই। কিন্তু তারা রাজনীতিতে গিয়ে এইভাবে আমাদেরকে ভুলে বানাচ্ছে। রোজ তো কত লোক শত শত গালে গালাজ করছে, আদৌ কি লাভ আছে কিছু এটা করে? ওপরে ভগবান আছে, তিনি সবটাই হিসাব নেবেন, পরিষ্কার কথা। নিজের দিকে নিজের সৎ থাকো। তো জিদ্দাও এমন কিছু বলেছেন যে মানে আমার মুগ্ধ হয়ে গেছে তার কথা কিছু ইন্টারভিউতে, যে তার আমার স্ত্রীর সঙ্গে আমার মতের মেল হয় না, তবু আমরা লাভিংলি অ্যান্ড হ্যাপিলি আছি। আজকে আমার তারপর জিদ্দা এটাও বলেছেন যে আজকে 10 টাকা রোজগার হতে পারে, কালকে 1000 টাকা রোজগার হতে পারে, কিন্তু আমরা দিন শেষে ভালো আছি। মানে জিদ্দার কথাগুলো, যাই হোক, জিদ্দার ছবিটা হিট করতে হবে। জিদ্দা তোমার জন্য শুভকামনা রইল। এবার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনে মিডিয়া, অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।